জানো তো বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে আমি ভয়েস ওভার একবার দিচ্ছি, একবার কাটছি, একবার দিচ্ছি, একবার কাটছি। কি বলে যে ভিডিওটা শুরু করব আমি বুঝতেই পারছি না। আগে যেরকম একটা অন্যরকম ছিল যে ভিডিওটা শুরু করলেই মন থেকে কত কথা আসতো, কত বক বক করতাম, কথাই যেন শেষ হতো না। কিন্তু এখন কি যে হয়েছে, কি বলে ভিডিওটা শুরু করব, কি বলবো খুঁজেই পাই না। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন হয়ে গেল, তোমরা তো আমার খবর নাও, আমি আর তোমাদের খবর নিতে পারি না। বলো, যত দিন যাচ্ছে তত আমি যেন স্বার্থপর হয়ে যাচ্ছি। তোমরা ঠিকই আমার খবর নাও, কিন্তু আমি এতটা স্বার্থপর যে তোমাদের খবর নেওয়াই ভুলে গেছি। এখন বাজে ভোর 5টা, তোমাদের দাদা এখন বেরিয়ে যাবে গাড়ি নিয়ে। তো স্কুলে নিয়ে যাওয়ার জন্য মেয়েকে আমাকে গাড়ি ভাড়া দিয়ে দিল। আর ও যাওয়ার আগেই কিন্তু আমি পুরো বাড়িতে গোবর জল দিয়ে দিয়েছি, ঘর দরজায় জল দিয়ে দিয়েছি। যেহেতু ও সারাদিনের জন্য কাজে বেরিয়ে যাবে, আমি চেষ্টা করি প্রত্যেক দিনই ও বাড়ি থেকে বেরোনোর আগে এই কাজগুলি করার। তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ও শুধু যতটুক টাকা লাগবে অতটুক টাকাই আমাকে দিয়েছে। এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ঠাকুরের নামে, এখন সারাদিন যেন সুস্থ থাকে, ভালো থাকে এই প্রার্থনা করে আমি কিন্তু গেটটা লাগিয়ে নিয়েছি। একটা জিনিস কি বলতো, সারাদিন যতই ঝগড়া ঝামেলা হোক না কেন, কোথাও না কোথাও ওর কিছু হলে আমার খারাপ লাগলে, আমার কিছু হলে ওর খারাপ লাগে, এরকমটা সবার ক্ষেত্রেই হয়। তো দিনটা কিন্তু ভালো করেই শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। উঠানটা ঝাড় দেওয়া হয়নি, যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে, তাই এখনও উঠানটা সেরকম ভালো করে শুকায়নি। তো ভাবলাম আগে কাপড়গুলি রোদ্রে দিই, তারপর টুকটাক কাজ করতে করতে উঠানটাও একটুখানি শুকিয়ে যাবে। যেহেতু রৌদ্র উঠেছে, তার মধ্যে আমার কিছু অন্য কাজও হয়ে যাবে। তো এখানে চলে আসলাম রান্নাঘরের বাসি বাসনগুলি বের করে নিলাম। আর আমাদের রান্নাঘরে কিন্তু কার্পেট লাগানো হয়েছে, অনেক দিন হয়েছে, প্রায় 1 মাসের মতো হয়ে যাচ্ছে। তোমাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করি না, অন্য কিছুই শেয়ার করতে পারি না, তাই তোমাদেরকে জানানোও হয়নি। যেদিন থেকে ঘরে কার্পেট লাগানো হয়েছে সেদিন থেকে কিন্তু রাতের বেলা করে ভালো করে শুকনো একটা কাপড় দিয়ে ঘরটা পুরোটা মুছে নিই। সকালবেলা উঠে শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে গ্যাসটা মুছে রান্না বসিয়ে দিই। কারণ ভিজে কাপড় দিয়ে মুছলে এমনিতেই কার্পেটগুলি পিছলে হয়, তারপর আরও পিছলে হয়ে থাকবে। বেশিরভাগ মেয়ে আর শাশুড়ি মার জন্য ভয় লাগে, কার্পেটটা ওর পিসি বিছিয়ে গেছে আর কি। তো রান্নাটা বসিয়ে দিলাম, ভাত আর কালকে তরকারি কিন্তু গরম বসিয়ে চলে আসলাম এখন এখানে সবজি দেওয়ার জন্য। আমি কিন্তু আগের দিন রাত্রেবেলা করে কিন্তু সমস্ত সবজি কেটে রেখে দিই, কি দিয়ে কি রান্না হবে সমস্ত কিছু রেডি করে রাখি। তাতে কিন্তু আমার সকালবেলা অনেকটা কাজ এগিয়ে থাকে। যেহেতু মেয়েটাকে নিয়ে স্কুলে যেতে হয়, তাই আগের দিনই কিন্তু এরকম বুদ্ধি করে কিছুটা কাজ আমাদের করে রাখতে হয়, আমার আর কি। তো আশা করি সবাই এই কাজটাই করে, কারণ সকালবেলা এত কিছু গুছিয়ে যাওয়াটা টাইমের মধ্যে, সেটা তো কষ্ট হয় আর সময়েরও দরকার হয়, তাই না? তো তোমাদের কাছে আমি একটা জিনিস জানতে চাইছি যে এখন রান্নাঘরটা ভালো লাগছে নাকি আগে ভালো লাগতো? আমার কাছে এখন ভালো লাগছে, আবার লাগছেও না। আগে আমি বলতাম যে রান্নাঘরে আমি কার্পেট বিছাবো। এইবার যখন বর্দি এসেছিল তখন কিন্তু কার্পেট বিছিয়ে দিয়ে গেছে। তো কার্পেটটা বিছানোর পর কয়েকটা অসুবিধা আমি লক্ষ্য করলাম, যে না, আগেই ভালো ছিল, মাটির ঘর ছিল, শুকাতো না, কিন্তু আগেই ভালো ছিল। এখন যেহেতু রান্না করি, আর রান্না করলে তো অবশ্যই জলের ছিটা পড়বেই। যতই আমি জল না ফেলার চেষ্টা করি, হাতের যে একটা জলের ছিটা আছে সেটাও কিন্তু পড়ে আর কি। তো একটুখানি জল পড়লে কিন্তু পিছলা পিছলা ভাব হয়ে যায়, আর সেখান থেকে কিন্তু পড়ে যাওয়ার ভয়টা বেশি থাকে। তো ওইটাই আর কি বললাম না, শুরুতেই বললাম আমার মেয়ের জন্য আর ওর ঠাম্মার জন্য ভয়টা বেশি। আর অনেক সময় নিজের সাথেও কিন্তু হয়ে যায়, যখন দুর্ঘটনা হয় তখন তো আর বলে আসে না। দেখো, এখন যেমন কিছু কাটতে বসলাম, আগে দাঁড় নিচে কিছু দিতে হতো না, এখন কিন্তু একটা পাটি বিছিয়ে নিয়েছি, কারণ কার্পেটটাও পিছলা আর দাওয়াটাও তো পিছলে যেতে পারে, তাই না? তো সেই জন্য একটা পাটি বিছিয়ে তারপর কিন্তু সবজি টবজি কাটতে হয়, না হলে রিস্ক থেকে যায়। অনেক সময় তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে দেখবে কিছু না কিছু একটা অঘটন ঘটেই যায়। তো এই হলো আর কি কাহিনী। আমার সকল বন্ধুদেরকে আমি জানাই মন থেকে অনেক
অনেক ভালোবাসা, কারণ তোমাদের কাউকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। তোমরা আমার পরিবারের সদস্য, তোমরা আমার সুখ দুঃখের সাথী। আমি আমার ফ্যামিলির মানুষ, আমি আমার রক্তের সম্পর্কের মানুষকে মানুষদেরকে আমি যতটা আমার সাথে পাইনি, তোমাদেরকে আমি ততটা সাথে পেয়েছি। একটা কথা বলতে বাধ্য হচ্ছি এখন, হয়তো আমি কোনো না কোনো দিন একটু হলেও ভালো কাজ করেছি, যার জন্য আমি তোমাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাচ্ছি। বিশ্বাস করো, আমি আমার ফ্যামিলির মানুষের সাথে আমি যে কথাগুলি মন খুলে বলতে পারি না, সেই কথাগুলি আমি তোমাদের সাথে মন খুলে বলতে পারি। তোমরা শুনতে পারো বা তোমরা শুনতে চাও, আমাকে সান্ত্বনা দাও, আমাকে আমার কষ্ট বুঝে আমাকে নিজের করে যতটুকুভাবে বোঝাতে পারো বোঝাও। কিন্তু এরকম কাউকে আমি পাইনি তোমাদেরকে ছাড়া। তোমরা আমাকে বিনা স্বার্থে ভালোবাসা দিয়ে গেছো, এখনও দিচ্ছ। আর তোমাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, তোমরা সব সময় এভাবে আমার পাশে থাকবে। আমি প্রায় আজকে 1 মাস হয়ে গেল ব্লগ ভিডিও একদমই দেই না। আর আমার ভাই মারা যাওয়ার পর থেকে আমি কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারছি না। বলতে পারো এক প্রকার আমি অন্যরকম মেন্টালি সমস্যার মধ্যে পড়ে গেছি। তার মধ্যে এখন আরও একটা বড় সমস্যার মধ্যে আছি, যে এখন কি করব এই পরিস্থিতিতে বুঝতে পারছি না। বড় একটা ডিসিশন আমার নিতে হচ্ছে এখন ইদানিং। সেটা আমি কালকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব, ফেস টু ফেস কথা বলে। তোমাদেরকেও জানানোর দরকার, কারণ তোমরা আমার ফ্যামিলির সদস্য, তোমরাও আমাকে কিছু না কিছু রাস্তা দেখাতে পারো। আমি কালকে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু কয়েকটা আমড়া ছিল ঘরে, ওইগুলি কেটে নিয়েছি, কারণ আজকে স্কুলে নিয়ে যাবো, এগুলি খাবো সবাই মিলে। তো এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি তরকারি। সেদল সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম কাটাকুটি ফেলে, ওইটা জলটা দিয়ে দিয়েছি। লবণ হলুদ শুটকি তরকারিতে যা যা দেয় সব কিছু দিয়ে কিন্তু ঢেকে রেখে দিয়েছি। আর আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর এখানে কারকোল সেদ্ধ করেছিলাম মার জন্য আর কি। মা তো লঙ্কা টঙ্কা খেতে পারে না, ময় মশলা খেতে পারে না, যেহেতু আলসারের সমস্যা আছে। তো সেজন্য মার জন্য শুধু কারকোল সেদ্ধ করেছিলাম। আর শুকনা মরিচ কয়েকটা শুকনা লঙ্কা আর কি কয়েকটা পুড়ে রেখে যাব, যদি খায় তো খাবে, কারণ তোমাদের দাদা তো আবার ঝাল ছাড়া খেতে পারে না, এজন্য আর কি। আর আমার ছোট ছোট লঙ্কা তো, সেই জন্য হাতে নিয়ে পুড়া যাবে না, তাই একটা কাটিতে করে গেঁথে আমি কিন্তু এইভাবে পুড়ে নিচ্ছি। তাহলে মরিচটাও কম পড়বে আর হাতটাও কিন্তু জ্বলবে না। এই ছোট ছোট কাজগুলি আমি আমার মার কাছ থেকে শিখেছি। ভর্তাটা আমার হয়ে গেছে, মোটামুটি না, আমার পুরো রান্নাই হয়ে গেছে, কিন্তু এখনও জল আসছে না। এদিকে টাইম হয়ে যাচ্ছে, তাই ভাবলাম লাল ড্রামটা পরিষ্কার করে বড় যে নীল ড্রামটা আছে ওইটা থেকে জল দিয়ে দেব। আর ফিল্টারও কিন্তু বড় ড্রামটা থেকে জলটা দিয়ে দেবো। আর এমনিতেও বড় ড্রামটা থেকে আমরা জল নেই, কারণ সঙ্গে সঙ্গে যে জলটা আসে না, ওইটার মধ্যে খুব আয়রন থাকে। তো বড় ড্রামটাতে করে ভরে রাখি আর কি, পরের দিন আমরা এভাবে দিয়ে রাখি ছোট ড্রামে আর ফিল্টারে। এমনিতেই তো সাপ্লাইয়ের জল ভীষণ আয়রন থাকে। তো মোটামুটি রান্না শেষ। বর্দি আসার সময় এই বাদামগুলি এনেছিল আর কি, কিছুটা গুঁড়া করে নিয়েছিলাম, ওইগুলি না শেষ হয়ে গেছে, তাই এগুলিকে আবার একটু রোদ্রে দিয়ে দিচ্ছি। স্কুল থেকে এসে এগুলিকে ভেজে গুঁড়া করে নেব। দুঃখিত বন্ধুরা, আজকে কারোর কমেন্টেরই রিপ্লাই দিতে পারলাম না। তবে আমার অনেক ভাই বোনেরা আমাকে লাইভে শর্ট ভিডিওতে অনেক কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ব্লগের অপেক্ষায় থাকি, তুমি কবে আবার ব্লগ দেবে, আশা করি আবার ফিরে আসবে আমাদের মাঝে। এরকম অনেক কমেন্ট করেছে আমার অজস্র ভাই বোনেরা। সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো। আমি অবশ্যই যতই জীবনে যুদ্ধ আসুক না কেন তোমাদের মাঝে ফিরে আসব, কারণ এখানে এসে আমি নিজেকে একটু চিনতে পেরেছি, নিজের ভালো লাগাটা আমি তোমাদের মাঝে খুঁজে পেয়েছি। তো জল কিন্তু এখন চলে এসেছে, ঘরে তো নিতে হবে না, এখন আর বড় ড্রামটাতে দেব না, কারণ সময় নেই। তাই ভাবলাম চলো বাসন ধোয়ার ওইখানে আর বাথরুমে জল দিয়ে তারপরে আমি উঠানটা ঝাড় দিয়ে স্নান করে নেব, কারণ এখন যদি ঘরে জল নিতে যাই না তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। আর মেয়েটাকে কিন্তু এখনও আমি ঘুম থেকেই উঠাইনি, ঘুম থেকে উঠিয়ে তো সমস্ত কাজবাজ করতে হবে। আর এদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে তরকারিটা নামিয়ে নেব। মোটামুটি আমার রান্না শেষ, এখন মেয়েটাকে উঠিয়ে সমস্ত কাজবাজ করে মেয়েটার যা যা আছে আর কি সমস্ত কিছু করে স্নান বান করে খেয়ে তারপর বেরিয়ে যাব।
সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মৌ। আশা করি তোমরা আমাকে ভুলে যাওনি, কারণ অনেক দিন পর আমি তোমাদের মাঝে আবার ফিরে এসেছি। তোমরা অনেক দিন ধরে আমাকে বলছো, অনেক ভাই বোন দিদিভাইরা আছে যে শর্ট ভিডিওতে কমেন্ট করছো, লাইভে কমেন্ট করছো যে দিদিভাই তুমি কি আর ব্লগ ভিডিও দেবে না? তোমার ব্লগ ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকি, তোমার ব্লগ ভিডিও কখন আসবে নোটিফিকেশনের অপেক্ষায় থাকি। তো সবার জন্য আমি আবার ফিরে এসেছি তোমাদের সবার ভালোবাসায়। অনেক যুদ্ধ করেছি, অনেক অনেক কিছু হয়ে গেছে জীবনে, আস্তে আস্তে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো মিষ্টি একটা সকাল শুরু করি তোমাদের সবাইকে সাথে নিয়ে। তো এখন বাজে 7:40, 8টা নয় 7:40। তো আজকে হলো বুধবার, আর কত তারিখ সেটা খেয়াল নেই, তবে আজকে বুধবার। আর যাব মেয়েকে নিয়ে স্কুলে। এতদিন যেমন তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি, ভিডিও শেয়ার করিনি, ঠিক সেরকমভাবে মেয়েটাকে নিয়েও স্কুলে যাওয়া হয়নি, কারণ প্রচুর সমস্যায় ছিলাম। তাই অনেক দিন স্কুল বন্ধ গেছে, তো এখন আর স্কুল বন্ধ দিতে চাই না আর কি। তো সকাল বাজে এখন 7:40। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু উঠানটা ঝাড় দেওয়া বাকি আছে। আর জল নেওয়া তো আমার হয়ে গেছে, এখন 5 লাইনে দিয়ে দিয়েছি। তো এটাই ছিল বলার। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই, ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কারণ তোমরা আমার পরিবারের সদস্য। তোমরা যে এইভাবে আমাকে বলেছো যে দিদিভাই তুমি ভিডিও দিচ্ছ না কেন, তোমার ভিডিওর অপেক্ষায় থাকছি, তো এই কমেন্টগুলি দেখেই কিন্তু মূলত আমার ফিরে আসা। ঠিক আছে, এত ভালোবাসা আমি ভাবিনি কোনোদিনও পাবো, আর টাকা দিয়ে তো কখনো ভালোবাসা কেনা যায় না, তাই না? তো তারপরেও তোমাদের এত এত ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি, না চাইতে এত ভালোবাসা পেয়েছি। তো চলো পুরো ভিডিওটার সাথে থেকো, একটা আমার অনুরোধ রইল, নো স্কিপ করে পাশে থেকো, সবাই ভালো থেকো। অবশ্যই আমি আবার পরে দেখা করছি, অবশ্যই আমার পাশে থেকো। সব কাজই তো হয়ে গেছে, শুধু একটা কাজ করা হয়নি। ওই যে সকালবেলা আমড়া কেটে রেখেছিলাম, ওই আমড়াগুলি মাখা হয়নি। আমড়াগুলিকে মেখে তারপর টিফিন বক্সে করে রেডি করে নেব, কারণ মেয়ের সামনে যদি এগুলি মাখতে চাই তাহলে ও কিন্তু ভাত টাত খাবে না, ওইগুলি নিয়েই খেতে চাইবে। তাই ওকে ওঠানোর আগে আমি কিন্তু ভালো করে লবণ আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর আমড়ার সাথে না একটা টুকরা লেবু দিয়েছিলাম, কারণ আমি আমড়াটা এত বেশি পছন্দ করি না, লেবু খেতে ভালোবাসি। তাই মানে আমার লগে যারা, আমার সাথে যারা থাকবে ওরা আমড়া খাবে আর আমি লেবু খাবো। আর স্কুলে যেই যখন খেয়েছি না, তখন তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, কারণ অনেক বান্ধবীরা একসাথে বসি, তো কথা বলতে বলতে খেয়ালই ছিল না। লেবুটা দেওয়াতে, তাও আবার লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, অনেকটা তেতো তেতো হয়ে গেছিলো। তো আরেকদিন যখন কোনো কিছু ভর্তা করবো বা কিছু নিয়ে যাব, তখন কিন্তু এরকম মেখে নিয়ে যাব না, কারণ আজকে মেখে নিয়ে যাওয়াতে কিন্তু অনেকটা তিতা তিতা হয়ে গেছে। মেয়েটাকে ওঠানোর পর সমস্ত কিছু করে নিলাম, স্নান করানো, ব্রাশ করানো, ভাত খাওয়ানো, সমস্ত কিছু হয়ে গেছে ওর। এখন ওকে কিন্তু রেডি করে নিচ্ছে, আর আমি কিন্তু রেডি হয়ে গেছি। প্রথম এই কুর্তিটাই পরেছিলাম, তারপর এত গরম লাগছিল, আর এই কুর্তিটা পরলে না ভীষণ চুলকায় শরীর, জানি না কেন। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ধোয়া ছিল না তাই, কিন্তু এটাকে ধোয়ার পরেও পরলে না ভীষণ চুলকায়, তো এটাকে আবার খুলে নিয়েছিলাম। তো এখন কিন্তু মেয়েটাকে রেডি করে নিচ্ছি, আর দেখো কতটা পরিমাণে দুষ্টামি করছে। কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ? এখন বাজে 10:10। এই যে রেডি, মেয়েও রেডি, আমি রেডি, ব্যাগ নিয়ে নিয়েছি হাতে। তো আজকে নিয়ে যাবে তোমাদের দাদাভাই, নিয়ে যাবে আজকে, তাই আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, না হলে আর একটু দেরি করে বেরোতাম। তো চলো যাই, স্কুলে গিয়ে দেখা হবে, যতটুকু পারবো শেয়ার করব। ওই যে তো ঘর তালা দিচ্ছে। চলো বাবু, গাড়িতে উঠি, চলো চলো চলো। আজকে তোমাদের দাদাভাই নিয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আর অন্য গাড়ি দিয়ে গেলে 10:10 বা 15-তে বেরোই, যেহেতু ও ওই দিকে যাবে তাই কিন্তু ও নিয়ে যাচ্ছে আর কি। স্কুলে যাওয়ার পর মানে আগে ভাবি যে এটা করব, এটা শেয়ার করব, ওইটা শেয়ার করব, কিন্তু কোনো কিছু শেয়ার করতে পারি না স্কুলে গেলে, কারণ মানে মনে মনে একটা ভাবনা আসে যে স্যার ম্যাম বা অন্য গার্জেনরা দেখলে যদি বলে যে স্টুডেন্টের মাই ফোন নিয়ে এরকম করে, তো স্টুডেন্ট কি করবে, মানে ওইরকম
একটা চিন্তা আসে আর কি মনে। তার আগে তোমাদের সাথে স্কুলে গিয়ে কিছু শেয়ার করি না, বা মোবাইলটা খুব কম ইউজ করি। কারণ সবাই কিন্তু এটাই ভাববে যে গার্জিয়ান যদি ঠিক না হয়, মা যদি ঠিক না হয়, সন্তান কিন্তু ভালো হবে না। তো সে একটা ভয় থেকে থাকে, তাই এখনও সাহস হয়নি আর কি স্কুলে ভিডিও করার বা তোমাদের সাথে কিছু শেয়ার করার। যদি কোনো দিন শেয়ার করার সাহস হয় তাহলে অবশ্যই স্কুলের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো স্কুল থেকে এসে কিন্তু মেয়েটাকে হাত মুখ ধুয়ে নিলাম, আমিও হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নিয়েছি। আর মেয়েটাকে কিন্তু একটুখানি দুধ খাইয়েছি, স্কুল থেকে তোকে ভাত খাইয়ে আনি, তো ওকে একটুখানি দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি। তো সকালে যে জামা কাপড় ছিল আর কি ওইগুলি এখন রোদ্রে থেকে এনে এখানে মানে ভাঁজ করে রেখে দিচ্ছি। যেহেতু এগুলি রাজভোজ, তাই এগুলিকে কিন্তু ঘরে নিই না। মানে মার আমার যে রাফিউজের নাইটি ছায়াগুলি হয় আর কি, ওইগুলি এভাবে তারই রেখে দিই বাইরে। তো স্কুলে যাওয়ার আগে কয়েকটা বাসন ছিল, ধোয়া হয়নি বা টাইম পাইনি আর কি ধোয়ার জন্য, সেই জন্য কিন্তু এখন বাসনগুলি ধুয়ে নিচ্ছি। মেয়ে এখনও ঘুমাচ্ছে, তাই ভাবলাম ও ঘুমে থাকতে থাকতে মানে টুকটাক যে কাজকর্মগুলি আছে ওইগুলি সেরে নেব। রাতে রান্নাটাও বসিয়ে দেব, তার আগে ভাবলাম ওই যে সকালে বাদামগুলি রোদ্রে দিয়েছিলাম, একটু গরম হয়ে গেছে, তো এখন একটুখানি কড়াইয়ে আবার হালকা ভেজে নিয়েছি, তাহলে কিন্তু মানে এগুলি পেস্ট হতে সুবিধা হবে আর কি। তো এই যে দেখো এখানে পেস্ট মানে গরম হয়ে গেছে, এখন পেস্ট করে নেব। আর সকালবেলা বোতল তো ভরা হয়নি, যেহেতু আমাদের ফিল্টারের জল ঘরে এই করে ওই করে সবগুলি নিয়ে রাখতে হয় আর কি, সেই জন্য যত খালি বোতল আছে সেই বোতলগুলি এনে কিন্তু ফিল্টার থেকে জল ভরে নিচ্ছি। আগে আমার মেয়েটা এই কাজগুলি করতো, আমাকে খুব কমই করতে হতো, কিন্তু এখন মেয়েটা স্কুল শুরু হওয়াতে এখন এই কাজটা আর করে না। বেশ ভালোই লাগে বলো, যখন মেয়েরা মার কষ্ট বুঝে কিছুটা কাজ এগিয়ে করে। যদিও মেয়ে আমার ছোট মানে সেই রকম কাজ গুছিয়ে করতে পারে না, তারপরও কষ্ট বুঝে যে আসে সেটাই তো অনেক বলো। তাকে ম্যাম ভালোবাসে, ঠিক আছে? ভেরি গুড। এটা কি এঁকেছ? এটা কি? এটা এটা টমেটো। এটা ফ্রুটস না ভেজিটেবল? টমেটোকে কি বলে, ফ্রুটস না ভেজিটেবল? সারাদিনের টুকটাক সমস্ত কাজ হাজারো ব্যস্ততার মাঝে তোমাদের সাথে শেয়ার করলাম, আর অনেক গল্প করলাম তোমাদের সাথে। অনেক দিন পর ফিরে এসেছি, আবার তোমাদের মাঝে আমি আগের মতো করে ফিরে আসতে চাই, তোমরা শুধু আমার পাশে থেকো। তো এখন মেয়েটাকে পড়তে বসিয়েছি, তারপর 9টা সাড়ে 9টা বাজলে সবাইকে খাওয়া দাওয়া করাবো, ঘুমাবো, এই প্রত্যেক দিনের রুটিন। তো চলো মেয়েটাকে পড়াশোনা করাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থেকো সবাই, টাটা।